তারেক রহমান কি সত্যি ফিরছেন? আসলেই ফিরছেন? মনে হয় ফিরছেন। কারণ হঠাৎ করে দুটি মিডিয়াতে বা গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকার নিয়ে যতপর নাস্তি আলোচনা চলছে এবং হয়তো তিনি ফিরছেন। এজন্যই তিনি ক্ষেত্র প্রস্তুত করছেন, আমার তাই মনে হয়। চলুন দেখে আসি, আলোচনা তো করি তারেক রহমান আসলেই ফিরছেন কিনা। তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে যতটা আলোচিত ততটাই হয়তো সমালোচিত, বিতর্কিত। প্রায় 17 বছর ধরে তিনি লন্ডনে আছেন এক ধরনের রাজনৈতিক নির্বাসনে। 2007 সালের 1/11 সরকারের সময় মুচলেকা দিয়ে তিনি দেশ ছাড়েন বা দেশ ছাড়তে বাধ্য হন। তারপর থেকে তিনি ছিলেন কার্যত নীরব। দূর থেকে দল চালানো আর ভার্চুয়াল উপস্থিতির মধ্যে তার গতিবিধি বা কার্যক্রম সীমাবদ্ধ ছিল। এই দীর্ঘ নীরবতার ভেতর দিয়ে একদিকে তার রাজনৈতিক ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, অন্যদিকে বিএনপির নেতৃত্বও ক্রমশ দুর্বল হয়ে গেছে। এই প্রেক্ষাপটে হঠাৎ একসঙ্গে বিবিসি বাংলা এবং ফিনান্সিয়াল টাইমসের মতো দুটি বড় গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া নিছক কাকতালীয় বলে আমার মনে হয় না। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। দীর্ঘ বিরতির পর প্রকাশ্যে আসা মানেই কোনো রাজনৈতিক মোড় ঘুরছে, এমন ইঙ্গিত অনেকেই দেখছেন। এ কারণেই তার এই সাক্ষাৎকার দুটি নিয়ে এত আলোচনা চলছে। তার কথাবার্তা, নির্বাচনের প্রসঙ্গ, দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাস, সব মিলিয়ে মনে হচ্ছে তারেক রহমান এখন নতুন করে নিজেকে সামনে আনছেন। যদিও বিবিসি বাংলা তাকে অনেকগুলো প্রশ্ন করেছেন, বিবিসি বাংলা প্রশ্ন করেছেন তার দেশের ভেতরকার রাজনীতি নিয়ে, ফাইন্যান্সিয়াল টাইমস তাকে প্রশ্ন করেছে বৈদেশিক সম্পর্ক নিয়ে, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে এবং কবে তিনি ফিরছেন সেসব নিয়ে। যদিও বিবিসি বাংলা কিংবা ফাইন্যান্সিয়াল টাইমস কিছু প্রশ্ন তাকে করলেই পারত, যেমন ধরুন গত 17 বছর তিনি যে লন্ডনে আছেন, এই তার জীবনযাপনের যে অর্থ, তার উৎস কোথায়? তার সঙ্গে দাউদ ইব্রাহিমের সম্পর্ক নিয়ে যেসব প্রশ্ন আছে এবং তার সঙ্গে বৈঠক হয়েছে, বলা হয়েছে, সেটা কি সত্য কিনা? তিনি কি আমেরিকায় নিষিদ্ধ? বিশেষ করে নাইকো এবং সিমেন্স দুর্নীতি মামলায় তাকে তো প্রশ্ন করেছিল এফবিআই। বাংলা ভাই মুফতি হান্নানের সঙ্গে হাওয়া ভবনে তার কি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? কি আলোচনা হয়েছিল? আবার ক্ষমতায় গেলে তিনি কি হাওয়া ভবন পুনরায় চালু করবেন নাকি অন্য কোনো ভবন তৈরি হবে, সেটা নিয়ে প্রশ্ন করা যেতে পারত। 21শে আগস্টের গ্রেনেড হামলায় তার সম্পৃক্ততার অভিযোগ নিয়ে প্রশ্ন তোলা যেত। 10 ট্রাক অস্ত্র মামলার প্রশ্ন করা যেত। তারা যখন ক্ষমতায় ছিল তখন 5 বার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, তা নিয়ে প্রশ্ন করা যেত। কিন্তু ধরুন এসব প্রশ্নের উত্তর যদি হাসি মুখে সুন্দর করে এসব প্রশ্নের উত্তরও যদি তিনি দিতেন, তাহলে দেশে ফিরে তারেক রহমানকে মানুষের সামনে দাঁড়াতে আর কোনো অসুবিধার মুখোমুখি হতে হতো না। এখন হয়তো দেশে ফিরলেও তাকে এসব প্রশ্ন তাড়া করবে। কে কখন এসব প্রশ্ন করে ফেলে তার তো ঠিক নেই, তাই না? কিন্তু প্রশ্নটা এখন অন্য জায়গায়। যদি সত্যি দেশে ফেরার প্রস্তুতি তারেক রহমান নিয়ে থাকেন, তাহলে তিনি এখনো লন্ডনে কেন? ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার এখন ক্ষমতায়, সেটি প্রায় 1.5 বছর পার করেছে। আওয়ামী লীগ আর শেখ হাসিনা ক্ষমতায় নেই। প্রশাসনের সব স্তরে নতুন মানুষ বসেছে। বিশেষ করে সকলেই তারা হয় বিএনপি নয় জামায়াত। যারা এতদিন বলতেন যে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন বা রাজনৈতিক প্রতিহিংসা, এসব কারণে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, তাদের সেই যুক্তি তো এখন আর চলবে না। এই সরকার আসার পর বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে থাকা বহু মামলা স্থগিত বা খালাস হয়ে গেছে। বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত হয়ে গেছে, নিষ্ক্রিয় হয়ে গেছে। তার উপর যেসব মামলায় তারেক রহমান সাজাপ্রাপ্ত, সেই 21শে আগস্টের গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র মামলা, সবগুলোর বিচার প্রক্রিয়া তো বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ এই মামলাগুলো কোনো রাজনৈতিক ফাঁদ ছিল বলে মনে করেন না অনেকেই। বিশেষ করে 21শে আগস্ট মামলায় তো যুক্তরাষ্ট্রের এফবিআই এসে সরাসরি তদন্তে অংশ নিয়েছিল। তাদের প্রতিবেদনে তারেক রহমানের সংশ্লিষ্টতার কথা বলা হয়েছিল। শেখ হাসিনার সরকার তখন বিদেশে পাচার করা অর্থ ফেরত এনেছিলেন। কিন্তু ক্ষমতায় এসে ইউনূস সরকার শুধু বিএনপি নেতাদেরই খালাসি দেয়নি, সন্ত্রাসবাদী, জঙ্গি আসামিদের ক্ষেত্রেও অদ্ভুত নমনীয়তা দেখিয়েছে। যেমন হোলি আর্টিজান হামলার মামলা। এতে বোঝা যায় যে ইউনূস সরকারের লক্ষ্য আইনের শাসন নয়, বরং রাজনৈতিক ভারসাম্য তৈরি করা, যে ভারসাম্যে জামায়াত, এনসিপি, চরমোনাই পীরের দল, এমনকি বিএনপির অংশ, মানে কিছু অংশ যেন সুবিধা থাকে, মানে সুবিধাভোগী হতে পারে। এই অবস্থায় তারেক রহমানের দেশে ফেরার পথে কোনো প্রশাসনিক বা আইনি বাধা কার্যত নেই।
তাহলে কেন তিনি দেশে ফিরছেন না? ১.৫ বছর তো চলে গেল প্রায়। সম্ভবত এখানে বিষয়টা কৌশলের। তিনি জানেন দেশে ফিরলে সব দায় তাকে একা নিতে হবে। বিএনপি আজ এমন এক অবস্থায় আছে যেখানে বেগম খালেদা জিয়া প্রায় রাজনীতি থেকে সম্পূর্ণ অনুপস্থিত, স্থায়ী কমিটি দুর্বল, মাঠের সংগঠন ভাঙা। দেশে ফেরার অর্থ হলো দল পুনর্গঠনের দায়িত্ব সরাসরি কাঁধে নেওয়া, নেতৃত্বের ভেতরের দ্বন্দ্ব মেটানো, আন্দোলনের দিক নির্দেশনা দেওয়া আর সম্ভাব্য নির্বাচনের প্রস্তুতি নেওয়া। এত বড় একটি দলকে নির্বাচনে ক্ষমতায় নিয়ে আসার সম্পূর্ণ ভার তারেক জিয়াকে নিতে হবে। কিন্তু বিএনপি কি সেই অবস্থায় আছে যেখানে এই নেতৃত্ব তাকে টেনে তুলবে? আমার মনে হয় না, কারণ গত ১৬ বছরে বিএনপির দুর্বলতা, বিএনপির আপোষ প্রমাণ করে যে বিএনপি সেই অবস্থায় নেই। তারেক রহমান হয়তো এখনো মনে করছেন সময় পুরোপুরি প্রস্তুত নয়। তার অবস্থান এমন জায়গায় যেখানে এক ধাপ ভুল মানে পুরো কৌশল ভেঙে পড়া। লন্ডনে থেকে তিনি আন্তর্জাতিকভাবে যোগাযোগ রাখতে পারেন, দাতা সংস্থা, কূটনৈতিক মহলে নিজেদের ভাবমূর্তি তৈরি করতে পারেন। ধরুন যদি আওয়ামী লীগ সরকার এখনো ক্ষমতায় থাকতো, তিনি তো আসলে এভাবেই বক্তৃতা দিয়ে যেতেন, খালি ভিডিও বার্তা দিয়ে যেতেন। তার পক্ষে তো তিনি গত ১৭ বছরে কোনো বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ হয়নি বা তিনি দেননি। বাংলাদেশে ক্ষমতার বাইরে থেকেও তার প্রভাব ধরে রাখার কৌশলে হয়তো লন্ডনে থাকাই সবচেয়ে কার্যকর পথ, তিনি সেটিই করছেন। আরেকটি দিক হলো রাজনৈতিক জোটের অঙ্ক। ইউনূস সরকার এখন যতটা অস্বচ্ছ তার চেয়ে বেশি অনির্দিষ্ট। নানা পক্ষ একত্র হয়ে সরকার গঠন করেছে। জামায়াত, এনসিপি, চরমোনাই পীরের অনুসারী, কিছু অবসরপ্রাপ্ত আমলা, বিদেশে থাকা প্রবাসী কিছু অ্যাক্টিভিস্ট, রাজনীতিবিদ, সকলের একটাই লক্ষ্য আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখা। কিন্তু তারা বিএনপিকে এককভাবে সরকারে যেতে দিবে না, এটাও তাদের লক্ষ্য। বিএনপিকে এমনভাবে বেঁধে রাখা যাতে তারা এককভাবে ক্ষমতায় ফিরতে না পারে, কারণ তারা বিএনপিকে বিশ্বাস করতে পারে না। তাই তারেক রহমানের দেশে ফেরা মানে হবে নতুন সংঘাত, জোটের ভেতরে হয়তো ভাঙন, এমনকি আন্তর্জাতিক মহলে বিভাজন। তবু তার সাম্প্রতিক এই সাক্ষাৎকারগুলো ইঙ্গিত দিচ্ছে তিনি আসলে নীরব থাকছেন না। বিবিসি বাংলার প্রশ্নে যখন তাকে জিজ্ঞেস করা হলো কবে ফিরবেন, তিনি শুধু বললেন খুব শিগগিরই ইনশাল্লাহ। এত অস্পষ্ট উত্তরও এক অর্থে রাজনৈতিক। তিনি আসলে রাজনীতি শিখেছেন, বোঝা যায়। এটা সরাসরি প্রতিশ্রুতি নয়, কিন্তু প্রত্যাশার জায়গা তৈরি করে। মানুষ ভাবছে হয়তো এবার সত্যিই ফিরবেন, যে কথা আমি শুরুতে বলেছি সূচনায়। তার বক্তব্যের ভেতরেও এক ধরনের আত্মবিশ্বাস আমরা লক্ষ্য করলাম। তিনি বলেছেন যদি নির্বাচন আওয়ামী লীগের অনুপস্থিতিতে হয়, বিএনপি এককভাবেই সরকার গঠন করবে। এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে তার হিসাব নিকাশ। আওয়ামী লীগ না থাকলে তো অবশ্যই বিএনপি হবে, কারণ বিএনপি সবচেয়ে আওয়ামী লীগের পরে বড় দল, স্বাভাবিক। ইউনূস সরকারের প্রতি মানুষের বিরক্তি বাড়ছে, রাষ্ট্রযন্ত্র অকার্যকর হয়ে পড়েছে, আর বিএনপির মাঠ পর্যায়ের সমর্থকরা নতুন নেতৃত্বের খোঁজে আছে এবং তারেক রহমান সেই জায়গাটিতে আছেন। তিনি যদি এখন ফিরে আসেন তাহলে সেই শূন্যতা তিনি নিজে পূরণ করতে পারবেন স্বাভাবিকভাবেই। তবে দেশে ফেরা মানে শুধু কিন্তু রাজনীতি নয়, এক ধরনের নৈতিক এবং আইনের মুখোমুখি হওয়াও। তিনি জানেন দেশে ফিরলেই তাকে অতীতের দায়ের সামনে দাঁড়াতে হবে। ২১শে আগস্ট বা ১০ ট্রাক মামলার মতো ঘটনা তার জীবনে একটি কালো ছায়া হয়ে আছে। এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া বা চুপ থাকা হয়তো সহজ, কিন্তু দেশে ফিরলে তা সম্ভব হবে না। হয়তো তাই এখনো তিনি ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছেন। প্রথমে জনমনে প্রত্যাবর্তনের ঘোষণা দিচ্ছেন, জনগণকে প্রস্তুত করছেন, তারপর হয়তো বাস্তবে ফিরবেন। রাজনীতি তো এক ধরনের সময়ের খেলা। সময় কখন কার পক্ষে যাবে সেটা কেউ বলতে পারে না। যে কথা একটু আগে বললাম, যে ধরুন এখনো শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে যদি জঙ্গিরা সন্ত্রাস করে ২০২৪ সালের অগাস্ট মাসে শেখ হাসিনাকে ভারতে না রেখে আসতো, তাহলে তো তারেক রহমানের এখন দেশে ফেরা হতো না। তো কি তারেক রহমান এখন সেই সময়টাকে কাজে লাগাতে চাইছেন। দেশে না থেকেও নিজেকে আবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছেন। তার সাক্ষাৎকারগুলোতে তিনি যতটা বলেছেন তার চেয়ে বেশি তার নীরবতাই বেশি বলেছে। যে নীরবতা বোঝাচ্ছে তিনি ফিরে আসার পরিকল্পনা করছেন, তবে তা কখন সেটা তিনি পরিষ্কার করেননি। এখন সব প্রশ্নের কেন্দ্রবিন্দু একটি, তিনি কি সত্যি ফিরবেন নাকি এটাও তার আগের মতোই কৌশল? আমরা উত্তরটা এখনই জানি না, কিন্তু যেভাবে তিনি গণমাধ্যমে ফিরেছেন সেটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে তারেক রহমান দূর থেকে রাজনীতি চালিয়ে আর সন্তুষ্ট নন, আসলে সম্ভব নয়। হয়তো তিনি বুঝেছেন যে রাজনীতি দূর থেকে টিকিয়ে রাখা যায় না, কারণ
দূর থেকে রাজনীতি করতে গেলে তাকে বিপদে পড়তে হবে। তাকে এখন এনসিপি, জামায়াত এবং চরমোনাই পীর সহ বাকি যে ছোট ছোট দলগুলি আছে তারা যে একজোট হয়ে বিএনপির বিরুদ্ধে রাস্তায় নেমেছে, মাঠে নেমেছে, তাকে মোকাবেলা করতে হবে। সেটি দূর থেকে তিনি করতে পারছেন না, পারা সম্ভব নয়। তাই তাকে ফিরে আসতেই হবে, মানুষের কাছে যেতেই হবে। এই মুহূর্তে তিনি যেভাবে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে স্থাপন করার চেষ্টা করছেন, দেশের সমর্থকদের মধ্যে নতুন প্রত্যাশা জাগাচ্ছেন আর প্রতিপক্ষের মনে উদ্বেগ তৈরি করছেন, সব মিলিয়ে এটাকে নিঃসন্দেহে এক ধরনের রাজনৈতিক প্রত্যাবর্তনের শুরু তো বলাই যায়। সম্ভবত এই কারণেই সবাই এখন প্রশ্ন করছেন, এবার তবে সত্যিই ফিরছেন তারেক রহমান? কি মনে হয় আপনার? ফিরছেন? ফেরা তো উচিত। কবে? অপেক্ষা করি আমরা। ভালো থাকুন সবাই, দেখা হবে আবারও।